হ্যালো গাইস, চলে এসেছি আমরা জেএস এর আরেকটা সিগমা টপিক নিয়ে। তো আমাদের চলছে জেএস এর সিগমা টপিক্স টাইপের ভিডিও, যেখানে আমরা একটু অ্যাপ্লিকেশন টাইপের ছোটো ছোটো অ্যাপ্লিকেশনগুলো ক্রিয়েট করব। তো আজকে হচ্ছে আমরা শর্ট নেম কী করে আমাদের যখন ফুল নেম লিখি সেই ফুল নেম মধ্যে কী করে শর্ট নেম ক্রিয়েট করা যায় অটোমেটিকলি। যেরকম ধরো আর জিডি এডুকেশনের মধ্যে যদি আর হয় আর ই হয় সেটা শো করে, যেরকম সৌরভ ধরার মধ্যে এস টি। তো এরকম টাইপের একটা স্মল অ্যাপ্লিকেশন আমরা ক্রিয়েট করব। তো চলো আমরা ডাইরেক্ট কোডের দিকে নামি। তো এটা আমাদের ভিএস কোডে চলে এসেছে, আমরা ভিএস কোডের মধ্যে। তো চলো ফার্স্ট অফ অল একটা বয়লার কোড অন করব। বয়লার কোড অন করার পর এখানে আমি একটা h1 দেবো। তো h1 দিয়ে লিখবো শর্ট নেম জেনারেটর। ওকে, শর্ট নেম জেনারেটর। নেক্সট লাইনে আমি ইনপুট নেবো। ইনপুট নিয়ে এটাকে টেক্সট করে দেবো। এর আইডি দেবো আমি ফুল নেম অ্যান্ড নেম দেবো। চলো ফুল নেমই দিয়ে দিই, ফুল নেম। এখানে প্লেস হোল্ডার দেবো, এন্টার ইউর ফুল নেম প্লেস হোল্ডার দেবো, এন্টার ইউর ফুল নেম চলো আমার ইনপুট কমপ্লিট হয়ে গেছে। এবার একটা বাটন ক্রিয়েট করতে হবে। তো বাটনের জন্য আমি বাটন ডাইরেক্ট ট্যাগ নিয়ে নেবো। বাটন ট্যাগের মধ্যে একটা প্রথমে নাম করে দিয়ে যে জেনারেট শর্ট নেম। ওকে, অনেক বড় নাম হয়ে গেল, বাট ঠিক আছে। এরপর রেজাল্টও দেখতে হবে না। তো আমরা পি ট্যাগ দেবো। পি ট্যাগের মধ্যে একটা আইডি দিয়ে দেবো। আইডি দিয়ে দিই চলো শর্ট নেম। ওকে, শর্ট নেম। তো এবার আমরা স্ক্রিপ্ট ট্যাগ অন করবো এর মধ্যে। তো স্ক্রিপ্ট ট্যাগ অন করে এবার আমরা স্ক্রিপ্ট লিখতে শুরু করবো। তো ফার্স্ট আমরা একটা ফাংশন নিয়ে নেবো। তো ফাংশন নেবো, ফাংশনের নাম দেবো কি জেনারেট শর্ট নেম। এর মধ্যে আমরা কি করব, কনস্ট করব ফুল নেম দিয়ে একটা ভেরিয়েবল নিয়ে ফুল নেম দিয়ে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। এরপর ডকুমেন্ট ডট রাইট দিয়ে গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমি আমাদের ফুল নেম আছে, মানে যে ইনপুট আছে, যে ইনপুটটাকে আমি টার্গেট করে দেবো। আই থিঙ্ক আমি এটা বলতে চাইছি। আমি কি বলছি, আমি এই ইনপুটটাকে টার্গেট করতে চাই। তাই এর যে আইডিটাকে সেটাকে টার্গেট করে নেবো এবং ডট ভ্যালু লিখে এর ভ্যালুটাকে গেট করে নেবো। নাও এবার কি করব, এবার যেটা করব, এই ফাংশনের মধ্যে আবার কনস্ট ওয়ার্ডস ফুল নেম যে ভেরিয়েবলটা আছে সেটাকে স্প্লিট করব। স্প্লিট কেন করব, আই থিঙ্ক SPLIT, হ্যাঁ স্প্লিট করব। স্প্লিট মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি হবে, ধরো আমি এখানেও আমার রইলো, সাপোজ ধরো এখানে আমি দিচ্ছি সৌরভ ধর। তো ও কি করবে, এই প্রত্যেকটা এই সৌরভ ধর ও কি করবে, এই দুটোকে ডিভাইড করে দেবে। যদি আমি কোনো নাম এরম লিখি তো ও কি করবে, একে আলাদা অ্যারে করে দেবে, একে আলাদা স্ট্রিং করে দেবে, একে আলাদা স্ট্রিং করে ঠিক এরকম করে দেবে। অ্যাকচুয়ালি যদি এরকম লিখি তো ও কি করবে, এরকম একটা করে দেবে আর এরকম একটা করে দেবে। ঠিক আছে, যদি তুমি নামটা ধরো, তোমার নামটা এরম আছে, ও যখনই তুমি স্প্লিট করবে, স্প্লিট করার সঙ্গে সঙ্গে ও এখানে একটা ডাবল কোড অন করে দেবে। এটা ডাবল কোড মানে তুমি তোমার গোটা নামটাকে স্প্লিট করে দেবে, মাঝখান দিয়ে ডিভাইড করে দেবে। এটা হচ্ছে স্প্লিটের কাজ। চলো, তো স্প্লিট করে ফেললাম। এবার কি করব, নেক্সট লাইনে যাব। নেক্সট লাইনের মধ্যে লিখবো যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে এর মধ্যে লিখবো আমরা যে আমাদের রেজাল্টটা দেখতে হবে। তো যে পি ট্যাগটাকে টার্গেট করব। তো ওকে আমি এখানে দেবো, পেস্ট করব। পেস্ট করার পর কি করব, এখানে ডট টেক্সট দিয়ে কন্টেন্ট দিয়ে একে কি করব, তো কি করবে, এখানে আমরা লিখবো যে শর্ট নেম। অ্যাকচুয়ালি এটা কি হবে, এটা আমাদের একটা অ্যাকচুয়ালি কি হবে, এটা আমাদের ভেরিয়েবল হবে। তো এই ভেরিয়েবলটাকে আগে লিখে ফেলি। নেব কনস্ট, অ্যাকচুয়ালি এটা এখানে কনস্ট দিয়ে লিখবো শর্ট নেম কি অলরেডি করা আছে না, এটাকে নিন। চলো তাহলে কি ভুলটা আমাদের চান্সেস কম হবে। এটাকে কপি করে এখানে পেস্ট করার পর ইকুয়াল টু দেওয়ার পর লেখো ওয়ার্ড ডট ম্যাপ ওয়ার্ডস কোনটা, ওয়ার্ডস হচ্ছে আমার এই ওয়ার্ডসটা। তো এই ওয়ার্ডসটাকে আমি কপি করে নিই, লিখলেও হয়, বাট তোমাদের বলুন আমি কপি করে নিচ্ছি যাতে একবারে পয়েন্ট আউট করা যে কোনটা নিতে চাইছি। তো ওয়ার্ড করে ম্যাপ ফাংশন অন করবো। ম্যাপ ফাংশনের মধ্যে আমরা লিখবো ম্যাপ ফাংশন লিখবো কি ওয়ার্ড করার পর একটা অ্যারো ফাংশন অন করব। তো অ্যারো ফাংশনের মধ্যে লিখবো কি ওয়ার্ড ডট ক্যার অ্যাট কি
ক্যারেট হচ্ছে আমরা যে এস, ধরো এই আমার নাম, তো এই নামের মধ্যে ক্যারেট কি করে এই ফার্স্ট লেটারটাকে ও নেবে, ফার্স্ট লেটারটাকে ও ছেড়ে দেবে, বাকি সব বাকিগুলোকে ও ধরবেই না, শুধু এই এই দুটো অক্ষরকেই ও ক্যাপচার করবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে অ্যাড ক্যারের কাজ। এরপর এইগুলোকে আপার কেস করার জন্য আমরা কি লিখবো, সেটা হচ্ছে টু আপার কেস দিয়ে এটাকে আমরা, তো এবার আমরা কি করবো, এখানে যে আমরা নামটা নিলাম, এবারে যে কি করবো, আমরা এখানে যে ভেরিয়েবল নামটা নিলাম, এখানে ভেরিয়েবলটাকে একে আমরা এর সাথে আমরা কি করব, আমাদের একটা টিক অন করব। এখানে আমরা পারলে আমরা ডাবল কোড ইউজ করতে পারবো। ডাবল কোড ইউজ করার একটা সমস্যা আছে কি, টিকে একটা এই একটা অপারেটর আছে যেখানে আমরা টিক অ্যান্ড ডাবল কোডের মধ্যে সুবিধা অসুবিধা কি, ডাবল কোড যখন আমরা লিখি তখন হচ্ছে বেসিক্যালি আমরা স্ট্রিং লিখি, ওকে, সিঙ্গেল কোড বা স্ট্রিং লিখি, সিঙ্গেল কোডও তাই। তো টিকে কি হচ্ছে, টিক লিখতে গেলে আমরা এই টিকের মধ্যে আমরা স্ট্রিংও লিখতে পারি, ডাইরেক্ট ভেরিয়েবল লিখতে পারি। ডাবল কোডের মধ্যে ভেরিয়েবল লিখতে গেলে আমাদের স্পেশালি প্রথমত ডাবল কোডের মধ্যে ভেরিয়েবল নেওয়া যায় না, ঠিক আছে, এবং একই লাইনে লিখতে গেলে সেটা আলাদা করে ডাবল কোড ক্লোজ করতে হবে, ক্লোজ করার পর তারপর তুমি কোনো ভেরিয়েবল নিতে পারবে। বাট টিকে কি হচ্ছে, টিকের মধ্যে তুমি ভেরিয়েবল অ্যান্ড ডাবল কোড দুটো একসাথে নিতে পারবা। তো কি করবে তুমি, আমি এখানে টিক অন করে দেবো, অন করার পর এর মধ্যে $সাইন দেবো, $সাইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট অন করব, অন করার পর এর মধ্যে লিখবো শর্ট, আমার যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটা কপি করে এখানে দেবো, ওকে। আর চলো আমাদের কোড মোটামুটি রেডি। আমি এটাকে সাজিয়ে নিই একটু, একে আমি একটু কমেন্ট লিখে দিই যাতে এটা একটা ভালো অভ্যাস। প্লিজ কোডার যারা ম্যাক্সিমাম যারা প্রফেশনাল কোডার হয় তারা এই কমেন্ট ব্যাপারটা লেখে। তো আমি কি করবো, কমেন্ট আউট করে দেবো, কমেন্ট আউট করে লিখবো ডিসপ্লে দ্য রেজাল্ট। আমি এটাকে একটু গুছিয়ে নিই, সাজিয়ে নিই কোডটাকে, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো আমার একটু কমেন্ট আউট করে একটু গুছিয়ে নিলাম কোডটা, একটু স্ট্রাকচার করে নিলাম, দেখতে সুন্দর লাগছে। এবার আমরা এর আউটপুটটা দেখবো, আউটপুটটা চলো দেখে নিই। চলো রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার এবার কি করবো, আমার নাম লিখবো ধরো সৌরভ ধর দিয়ে একে জেনারেট করবো। দেখো এসডি চলে এসছে। এর মধ্যে যদি আমরা লিখি আরজিটি এডুকেশন, ইচ্ছা করে আমি স্মল লেটার অ্যান্ড আপার লেটার একটু ব্যাকাচোরা করে লিখি যাতে বুঝতে পারি যে এটা আমার যে আপার কেসটা সেটা কাজ করছে নাকি। তো একে আবার জেনারেট করবো আমরা, জেনারেট করার পর তো দেখাচ্ছে কি এখানে আরজিটি এডুকেশন। তো কি হলো, আমরা আমাদের শর্ট নেমের কোডটা লিখতে পারলাম, এবং আমরা আমি চেষ্টা করবো যে তুমি প্লিজ এরকম কোড তোমরা বাড়ি থেকে ট্রাই করো, এবং আরও এরকম ছোটো ছোটো স্মল কোড তোমরা নিজে থেকে বানাও। এটাকে তুমি একবার দেখে করো, তবে না থেকে আবার ট্রাই করো। এতে কি হবে, তোমাদের যে ফাংশন বিল্ডিং বা লজিক বিল্ডিং এর যে কনসেপ্টটা আছে তোমাদের খুব কুইকলি রেডি হয়ে যাবে। অবশ্যই কোড ফাইনালি যখন কোড লিখবে সেটাকে এক জায়গায় আপলোড করে রাখো। বাইরে তুমি চাও তো তুমি গিটহাবে আপলোড করতে পারো, কোড পেনে আপলোড করতে পারো, এবং করার পর ওটাকে কোথাও না কোথাও সেভ করো বা কোথাও শেয়ার করো প্লিজ, কারণ লোকেও বুঝবে তুমি কতটা খাটছো একটা প্রোগ্রামিং একটা অ্যাপ্লিকেশনের প্রতি, কতটা তোমার লজিক বিল্ডিং একটা কনসেপ্টটা কতটা ক্লিয়ার আছে। তো আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, আসবো একটা নতুন ছোট ছোট অ্যাপ্লিকেশন নিয়ে। তো চলো বাই, হবে দেখা হচ্ছে।